বাবাই আসছিল আমার সাথে, আপু আসছিল। আচ্ছা, আমার সাথে দুইজন সিঙ্গেল ট্রাভেলার, সোলো ট্রাভেলার। আমার দেখাইতেছো? হ্যাঁ, কলেজ স্কুলে বেশি প্রায় 2 ঘন্টা লাগছে। অলরেডি ট্রেনে উঠে গেছি, বাট এত তাড়াতাড়ি ইমিগ্রেশনটা শেষ হবে বুঝতে পারি নাই। মাত্র 7 থেকে 8 মিনিট লাগছে ইমিগ্রেশনটা দাঁড়ানোর সাথে সাথে। সো এখন বাজে হচ্ছে 6:50, আরও প্রায় 1 ঘন্টা 20 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। সো আজকের জার্নিটা একটু অন্যরকম হবে, আর সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ফ্রনি ব্লগস। আর আমি কিন্তু আজকে গিয়ে নতুন বাইকটা ডেলিভারি নিব। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন বাসা থেকে কীভাবে আসলাম। খুব তাড়াহুড়া বেরিয়ে রয়েছি, তো যার জন্য বাসা থেকে স্টার্ট করতে পারিনি। সো চলুন বাসা থেকে দেখতে দেখতে আসুন, ততক্ষণে ট্রেনটা চালা যাক। অতিরিক্ত তাড়াহুড়ায় বেরিয়েছি। চলো 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 চলো। বাবাই কই? বাবাই টাটা। বাবাই আসছিল আমার সাথে, আপু আসছিল। না নিয়ে যাও। হ্যাঁ, আসলে একা ট্রাভেল করাটা অনেক কষ্টদায়ক। এতগুলা জিনিসপত্র নিয়ে একা যাচ্ছি। বাবা আসছিল, বাবা তো অনেক হেল্প করছে। তো যাই হোক, এখন আগে সিটে বসি, কিচ্ছু কন্টেন্ট নিতে পারি নাই, বাকিটা দেখি। সো অলরেডি প্রায় 1 ঘন্টা যাবৎ বসে আছি, আর 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। কেমন লাগলো ট্রেনের ভিউটা অবশ্যই অবশ্যই জানাবেন। ততক্ষণ আমার যাত্রাটা শুরু হোক। আর অবশ্যই কিন্তু আজকে গিয়ে আমরা বাইক ডেলিভারি নেব, সবাই সঙ্গে থাকুন। সো অলরেডি ট্রেন রান করা শুরু করছে এবং দাদা আসছে। দাদা এসে বলতেছে হচ্ছে গিয়ে এসির কথা। আসলে এসিটা অতিরিক্ত ঠান্ডা, যার জন্য আমরা একটু কমাইতে বললাম। অলরেডি হচ্ছে রান হয়ে গেছে। সে 10 ঘন্টার একটা জার্নি, আর আমার অলরেডি ঘুম পেয়ে গেছে। একটু রান হয়ে গেলে একটা ঘুম দেবো এবং ঝকঝকানি সাউন্ডটাও শুরু হয়ে যাবে একটু পরেই। নাস্তা দরকার না, একটু চা দরকার। আমার সাথে দুইজন সিঙ্গেল ট্রাভেলার, সোলো ট্রাভেলার করতে উনি ফার্স্ট টাইম যাচ্ছে, আর উনি যাচ্ছে হচ্ছে ওনার ফ্যামিলি এখানে আছে চেন্নাইতে। সো যার জন্য সবাই আমরা সিঙ্গেল একসাথে পড়ে গেছি। আর বেশিরভাগই এই আমরা যেই ইটাতে আছি C3-তে সবাই একটু ফ্যামিলি আছে, সবই সিঙ্গেল। আমরা 3 জন আর মনে হয় 2-3 জন আছে, আর সব হচ্ছে ফ্যামিলি পারসন। ট্রেনে সব থেকে পজিটিভ জিনিস হচ্ছে আপনার কোনো ট্রাফিক সিগন্যাল করবে না, কোনো জায়গায় আপনার দাঁড়াইতে হবে না, সে অনবরত চলে যাবে। এই হচ্ছে তার মেন জিনিস। আর ঝকঝক একটা সাউন্ড তো থাকতেছেই, সেটা তো নিতেই হবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে আমার এন্টায়ার লাইফে এটাই হচ্ছে গিয়ে ট্রেনে ফার্স্ট লং জার্নিতে যাচ্ছি। জাস্ট এর আগে একবার উঠছি, সেটা জয়দেবপুর থেকে ঢাকাতে আসছি, বাট এটাই আমার ফার্স্ট লং জার্নি হচ্ছে, তাও ইন্টারন্যাশনাল ট্রেনে। অনেকক্ষণ যাবৎ চা কফি খুঁজতেছিলাম, অবশেষে চা কফি পাওয়া গেছে। চা পাই নেই, যেটাই পাইছি সেটাই শুকর আলহামদুলিল্লাহ। আগে একটু খাই, কারণ মাথাটা খুব পেন করতেছে। আর বাবাই আসছিল, তাড়াহুড়া করে বাবাইরে বিদায় দিয়ে তাড়াতাড়ি করে ইমিগ্রেশন চলে গেছি। অবাক হয়েছি, ইমিগ্রেশনে গিয়ে 5 মিনিটও লাগে না ইমিগ্রেশন শেষ হতে। এবং যখন ইমিগ্রেশনে যে ভাইয়াটা বসেছিল, যখন আমাকে জিজ্ঞেস করলো যে কেন যাচ্ছেন, আমি বললাম যে আমি একজন মোটো ট্রাভেলার, বাইক ট্যুর করবো, ইউটিউবে কন্টেন্ট বানাই, এর জন্য যাচ্ছি। উনি আমার মুখের দিকে এমন সুন্দর একটা এক্সপ্রেশন দিল, আমি একদম অবাক হয়ে গেলাম। পরে পজিটিভ একটা ভাইব দিল যে সুন্দর সুন্দর কন্টেন্ট দিবেন ইনশাল্লাহ, এবং সে চ্যানেলের নামটাও রেখে দিল। মেন কথা, চাটা হচ্ছে মেন। চা কিন্তু দরকার সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এই যে সামনে অলরেডি আমার একজন সাবস্ক্রাইবার যে আমার ভিডিও দেখতেছে। সো অলরেডি প্রথম চেক আসলো টিকিটে। সো অলরেডি সবার টিকিটে এখন চেক হচ্ছে। ঠিক আছে ভাইয়া,
সবগুলোই চেক হচ্ছে, সবার টিকিটই চেক হলো, আর আমি অলরেডি বসে বসে এডিটিংয়ে বসে গেছি। অলরেডি আমরা চলে আসছি হচ্ছে বঙ্গবন্ধু সেতুর সামনে। এরপরেই হচ্ছে বঙ্গবন্ধু সেতু আসবে। আমরা এর আগের যে রেল স্টেশন সেইখানে একটা ব্রেক দিলাম। আর সবচেয়ে বড় কথা, চোখে চশমা হচ্ছে, বাইরে প্রচুর রোদ আর ঘুম ঘুম চোখ, যার জন্য চোখটা সেভ করার জন্য চশমা পরে আছি, কিন্তু প্রচুর ঘুম পাইছে। একে হচ্ছে একটু পর পর মানুষজন যাচ্ছে আসতেছে, শব্দ হচ্ছে, আর একটা হচ্ছে উইন্ডোতে যেই স্লাইডারটা দেওয়া আছে, স্লাইডারটা বন্ধ করার পরেও কোনো কাজ হচ্ছে না, আলো ভিতরে ঢুকতেছে। তারপরে ভিউগুলো এনজয় করি। আমার দেখাইতেছো? হ্যাঁ, আমি একজনের নাম এই যে যমুনা সেতুতে উঠবো, আমি ফোন দিয়েছিলাম বাংলাদেশে তো মিলে মানুষ কাছে আর প্রবলেম হয় না, আপনার কাছে আগে প্রবলেম হয়ে গেল। কত বলেন দেন আমারে পাঁচটা আপনার গাড়িতে দামটা বাদ দিয়ে প্যাকেট করে তাহলে কত? মুরগি 170, মাছ নিল 170। আপনি যা খাবেন তাই 170। মাথায় ঢুকতেছে মুরগি আর 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 এই সবজি মুরগি সাদা ভাত একটা। বিরিয়ানির কথা কি বললেন? বিরিয়ানির কথা জানি কি বললেন? বিরিয়ানি 61-62 তিনটাই আমাদের। না, বিরিয়ানির কথা জানি কি বললো? বিরিয়ানি জানি কি, চিকেন আর বুঝতে পারছেন কি বলেন তো? চিকেন ভাত। হ্যাঁ হ্যাঁ, চিকেন ভাত ডাল সবজি সহ। মাছটা ফেরত দিয়ে দিবেন না? এখনই দিতে হইব। চিকেন বিরিয়ানি কত বললেন? ও ভাই, চিকেন বিরিয়ানি কত? 170 টাকা। সব 170। আলটিমেটাম হচ্ছে গিয়ে সব 170 টাকার মধ্যে সব মাছ। তো আমার অনেক ঘুম পাইছে, একটু এডিটিং করতে পারছিলাম, বাট হচ্ছে না। একটা ঘুম দিয়ে উঠে তারপরে করতে হবে। উইন্ডোটা ক্লোজ করে দিছি। সেই লেভেলের একটা ঘুমাইছে, প্রায় 2 ঘন্টার বেশি ঘুমাইছি। এখন আবারও ঘুম পাইছে, বাট লাঞ্চ টাইম। আর আমরা একদম বাংলাদেশের লাস্ট জংশনে আছি, রেল স্টেশনে। এরপরে আমাদের যে ইঞ্জিনটা, ওইটা চেঞ্জ হয়ে ইন্ডিয়ান সাইডের ইঞ্জিন জয়েন্ট হবে। তারপরে এখান থেকে ডাইরেক্ট আমরা কলকাতা চলে যাব। সো এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করি। অলরেডি ভাই আমার জন্য বসে আছে লাঞ্চের নিয়ে। সো লাঞ্চটা শেষ করে তারপরে বাকি কথা হচ্ছে। তো এইখানে হচ্ছে গিয়ে এই পর্যন্ত রেলের বগিগুলা। তো আমরা যেটা 2টা 3টার পরে আছি। সো আসলাম একটু ঘুরে ঘুরে দেখতে। অ্যাকচুয়ালি হাইটা দেখতে ভালোই লাগে, অনেকক্ষণ যাবৎ বসে বসে বোর হচ্ছিলাম। এই যে এইখানে সিটগুলো দেওয়া, এগুলাতে হচ্ছে যে গার্ড যারা থাকে, আমাদের পুলিশ ভাইরা যারা থাকে এইখানে বসে। আর এই হচ্ছে আমাদের, আমার কাছে মনে হইলো যে আমাদের এই বগিটাতেই মনে হয় সবচেয়ে বেশি জনসংখ্যা। তো পারি নাই, সো বসে বসে ভাবলাম যে ভিডিও এডিটিং বাকি আছে, ভিডিও এডিটিং গুলো করে ফেলি। আর যেহেতু কন্টিনিউয়াসলি এখন রাইড হবে, সো কন্টিনিউয়াসলি কন্টেন্টও দিতে পারবো, যার জন্য হচ্ছে ডেইলি ব্লগ আসবে। সো ডেইলি ব্লগগুলো কিন্তু অ্যাকচুয়ালি শুধু ইউটিউবের জন্য আসতেছে, ফেসবুকে কিন্তু শর্ট ভিডিওগুলো আসতেছে। ডিটেল ভিডিওগুলো শুধুমাত্র ইউটিউবেই থাকতেছে। যারা যারা শর্ট ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ইউটিউবেও ফুল ভিডিওগুলো দেখবেন। আপনাদের জন্য মাথা ঘুরতেছি, খাবার তো খারাপ দেখা যাচ্ছে না, বাকিটা খাবার পরে বোঝা যাবে। খাবার দেখতে তো যতটা সুন্দর, খাইতে তো কোনো মজা না, বাট তারপর এখন ঠিকঠাক থাকতে খাইতে হবে। সো এই চিকেন বিরিয়ানির প্রাইস হচ্ছে গিয়ে 170 টাকা। একটা চিকেন থাকতেছে, একটা ডিম, আর হচ্ছে রাইস। বাট টেস্ট আহামরি অতটা নাই, কিন্তু এখন যেহেতু ক্ষুধা লাগছে আর ঘুম থেকে উঠছি, সেই হিসাবে খাইতেই হচ্ছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ঘুমটা মোটামুটি একদম একটানা হয়েছে, এটাই ভালো হয়েছে।
সো উই অলরেডি ক্রস দ্য বর্ডার। এই যে বর্ডারের পিলিয়ারগুলো চলে যাচ্ছে, ওই পাশেই হচ্ছে বাংলাদেশ রেখে আসলাম। 1 সেকেন্ডের মধ্যে বর্ডারটা ক্রস করে ফেললো, খাচ্ছিলাম তাই খেয়াল করতে পারিনি। সো বাই বাই বাংলাদেশ, ইনশাল্লাহ দেখা হবে আবার 1-1.5 মাস পর। বাকিটা বলতে পারতেছি না কতদিন এই ট্যুর শেষ হবে না হবে, যতটুকু পারা যায় তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, কারণ অলরেডি বাবাই কিন্তু ওয়েট করবে। আমার বাবার নাম তোমার নাম কি? আমার নাম loKzz কাবুকি। তাই? তুমি স্কুলে যাও? হ্যাঁ। কোন স্কুলে? কলেজ স্কুল। কলেজ স্কুলে? হ্যাঁ। তোমার বাবা যায় কলেজ স্কুলে, না তুমি যাও? আমি। তাই? হ্যাঁ। আমাকে বাবা নিয়ে যায়। তুমি টিচারকে পড়াও না তোমাকে টিচার পড়ায়? টিচার। টিচারকে পড়াও তুমি? হ্যাঁ। আজকে ক্লাস করায় নাই টিচার? হ্যাঁ। করাইছে ট্রেনে বসে বসে? গুড। বেড়াইতে আসছো? কোথায় যাচ্ছো বেড়াইতে? মামার বাসায়। মামার বাসায়? মামার বাসায় গেলে তো মামি পিটানি দিবে। তাহলে আমাদের বাসায় যাই। তাইলে তোমাদের বাসায় যাও। আর এর মধ্যে সামনের যে সিটি বাবুটা ছিল সে খুবই দুষ্টু, খুব পাকনা পাকনা কথা বলতেছিল। ওর সাথে একটু দুষ্টামি বললাম, আর এই সামনের সিটে যে মেয়েটা আছে সে ওর সাথে দুষ্টামি দিল। সো এইখান থেকে যাব কলকাতায়, আর 1 ঘন্টার জার্নি। 1 ঘন্টার জার্নি শেষে ডিরেক্ট চলে যাব শুভদার ওখানে। শুভদার ওখানে আজকে রাত্রে স্টে করার প্ল্যান নাই, তারপরেও যদি স্টে করি। গতকালকে তো প্ল্যানিং ছিল যে আমি এসেই হচ্ছে একদম শিলিগুড়ির ফ্লাইট ধরে চলে যাব, ওখান থেকে আমার টেল ব্যাগ আর শুভদার বাইকটা নিয়ে ডিরেক্ট চলে আসবো কলকাতায়। তারপরে আমার বাইকটা ডেলিভারি নিয়ে বাইকের যতটুকু কাজ আছে, মডিফিকেশনের কাজ আছে, ফগ লাইট ইনস্টলের কাজ আছে, এগুলো করে দেন হচ্ছে গিয়া আমার রাইডটা শুরু করবো। অনেকগুলো প্রসেস এখনও বাকি আছে, জানি না 1-2 দিনে কলকাতায় হয়তো বা থাকতে হবে। সো এর মধ্যে যদি লেট হয় তাহলে তার কিছু করার নেই, একবারে বাইকের প্রিপারেশন রেডি করে, বাইক রেডি করে তারপরে হচ্ছে রাইডে বের হতে হবে। তো অলরেডি ইমিগ্রেশন থেকে নামছি, এখন লাইন আপ হয়ে দাঁড়ায় আছি এখানে। ইমিগ্রেশন চেক করবে, চেক করার পরে হচ্ছে গিয়ে এখান থেকে একদিন বের হবো। কিন্তু আনফর্চুনেটলি আমার কেন জানি মনে হচ্ছে আমি গোপ্রো টানতে ভুলে গেছি। অলরেডি ইমিগ্রেশন থেকে বের হয়েছি, প্রায় 2 ঘন্টা লাগছে ইমিগ্রেশন করতে। অনেক লোক ছিল, যাই হোক সমস্যা নাই। কিন্তু আমার সাথে একটা ছেলে ছিল, উনি বাইরে দাঁড়ায় আছে, ওনার সাথে আগে দেখা করবো, পরে ওনারে নিয়ে যাব। সো এই দাদাদের সাথে দেখা হইলো, দাদারা অনেকখানি হেল্প করলো। সো হটস্পট দিয়ে শুভদারে কল দিয়েছি, লোকেশন দিয়েছি। যাই হোক এখন যাই, অনেক অনেক থ্যাঙ্কস আপনাদের, ইনশাল্লাহ আবার দেখা হবে অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সো অলরেডি হচ্ছে ট্যাক্সি করে যাচ্ছি, কারণ আমার কাছে অনেক ব্যাগেজ আছে, ক্যামেরা দিয়ে ব্লগ করতেছি না, লো লাইট কম, আর খুব টায়ার্ড হয়ে গেছি। একলা মানুষ 3-3টা ব্যাগ, লাগেজ টানাটা খুব কষ্টদায়ক। হাতে হেলমেট ছিল, এক হাতে ক্যামেরা ছিল, কাঁধে দুইটা ব্যাগ ছিল। তো এখান থেকে হয়তো 15 মিনিটের ডিস্টেন্স শুভদার ওখানে। তো ওইখানে গিয়ে বাকিটা কথা হচ্ছে। আই হোপ অনেক অনেক ভালো এবার হবে, কিন্তু আনফর্চুনেটলি আমি গোপ্রোটা রেখে চলে আসছি। পুজোর জন্য পুরো কলকাতা শহরটা সাজানো হয়েছে, কারণ সবচেয়ে বড় পূজা হচ্ছে ওনাদের দুর্গা পূজা। এটাই তো সবচেয়ে বড় পুজো না? এটাই সবচেয়ে বড় পুজো না কলকাতায়? দুর্গা পুজো সবচেয়ে বড় পুজো। তো এটাই সবচেয়ে বড় পুজো এখানকার, যার জন্য পুরো কলকাতা শহরটা সাজানো হয়েছে। তো ভালো একটা সময় আসছি, পুজোটাও দেখতে পারবো। কালকে ইমিগ্রেশন থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে আসছে শুভর এখানে। আয়সা ঘুম দিছি একটা। সেই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইডার রাইড সেফ হেলমেট। আসসালামু আলাইকুম। আগামী ভিডিওতে আসতেছে আমি আবার ইন্ডিয়াতে কি বাইক কিনলাম।